আসসালামু আলাইকুম। ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি হালিমা বেগম, সহকারী শিক্ষিকা, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুর। আজ আমি দশম শ্রেণীর সমান্তর ধারা অর্থাৎ 13.1 নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা জিনিসটা কি? যে ধারার পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান থাকে তাকে বলা হয় সমান্তর ধারা। যেমন দেখো 1 + 3 + 5 + তাইলে দেখো পরবর্তী পদ পূর্ববর্তী পদ 3 - 1 সমান কত 2, আবার 5 - 3 সমান 2, অর্থাৎ পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের অন্তর সবসময় সমান থাকবে, সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। আর সমান্তর ধারা করার সময় আমাদের সাধারণত আমরা দুইটা সূত্র, তম পদের সূত্র আর একটা হলো গিয়ে সমষ্টির সূত্র আমাদের প্রয়োগ করতে হয়। তম পদের সূত্র দেখো n-তম পদের সূত্র হলো a + n-1 × d। এখন আমাদের প্রশ্ন, a কী জিনিস, n কী জিনিস আর d কী জিনিস? a হলো প্রথম পদ, a কি প্রথম পদ, n সমান পদ সংখ্যা, আর d হলো গিয়ে সাধারণ অন্তর। d হলো সাধারণ অন্তর। আর সমষ্টি সূত্র হচ্ছে সমষ্টিকে আমরা কি বলি? সামেশন। সামেশনের এস দিয়ে s = n/2 × 2a + n-1 × d। আমাদের এই দুইটা সূত্র প্রয়োগ করতে হয় সাধারণত। তাইলে আসো আমরা এখন অঙ্কে চলে আসি। আমাদের ধরো একটা অঙ্ক 8 + 11 + 14 + 17 + 14 + 17 + বলছে ধারাটির কোন পদ 392 বলছে ধারাটির কোন পদ 392। তাইলে ধারার প্রথম পদ আমরা প্রথম পদকে কি দ্বারা লিখছিলাম? এ দ্বারা। প্রথম পদ এ সমান কত? এ প্রথমে যেটা থাকে সেটা হলো প্রথম পদ। তারপরে সাধারণ অন্তর d সমান 11 - 8 = আমরা অন্তত দুইটা দেখাই দিই। 14 - 11 = 8 আছে 11 হবে কত হলে? 3 হলে। আবার 11 আছে 14 হবে 3 হলে। তাহলে সাধারণ অন্তর কি 3। বলছে ধারাটি কোন পদ 392। আমরা ধরি ধারাটির n-তম পদ 392। তাহলে n-তম পদের সূত্র কি? n-তম পদ হলো a + n-1 × d। তাইলে আমরা ধরে নিছি n-তম পদ 392। তাইলে n-তম পদের বদলে আমরা বসাই দেই 392 = 8 + n-1 × ডিফারেন্স কত ছিল? 3, বা 392 = 8 + 3n-3। তাইলে দেখো 8 থেকে 3 গেলে কত থাকে? 5 থাকে। 5 × 3 = 8। তাইলে +5 আমরা এদিকে নিয়ে আসি -5 করে দিই। 392 - 5 =
3n, বা n ইকুয়াল টু আমরা nটা এই পাশে লিখে নেই 3 ডিভাইডেড বাই 3 হবে। আর 392 থেকে 5 চলে গেলে কত থাকে? 387, 7 5 12 87। তাইলে দেখো আমরা এটা লিখতে পারি কি 3 একে 3, 3 দুগুণে 6 আর 2 27, 3 নং 27। তাইলে আমরা n সমান কত পাইলাম? n 129 বা 129। তাহলে সুতরাং ধারাটি আমরা নিচে লিখবো, কিন্তু আমার পাশে নিচের জায়গা নেই, আমি পাশে লিখছি ধারাটির (129তম পদ বা 129তম পদ হলো 392। দেখো বোঝার সুবিধার্থে আমি আরেকবারও তোমাদের দেখাই দিচ্ছি। আমাদের ধারাটা হলো এটা এবং বলছে ধারাটির কোন পদ? 392। আমরা লিখলাম কি ধারার প্রথম পদ a সমান 8 সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অথবা তার পরবর্তী পদ মাইনাস দ্বিতীয় পদ। তাহলে করে দেখলাম কি হলো 3 হলো। আর আমরা ধরে নিলাম যে ধারাটির nতম পদ 392। তাহলে nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি প্রথমেই সূত্রটা লিখেছিলাম, এই সূত্রটা আমি লিখলাম। আবার যেহেতু আমাদের তম পদ বের করতে হবে, তাহলে nতম পদ আমাদের দেওয়া ছিল 392 ইকুয়াল টু এর বদলে আমরা বসাইলাম কি 8 প্লাস n মাইনাস 1 ইন্টু 3। 392 ইকুয়াল টু 8 প্লাস 3কে n এর সাথে গুণ করলাম আর 3কে 1 এর সাথে গুণ করলাম। তারপর দেখো 8 থেকে 3 বিয়োগ করলাম, কত হলো? 5 হলো। আমরা এই 5 প্লাস 5 এই পাশে নিয়ে আসলাম, হলো কি -5। তাহলে 392 থেকে -5 বাদ দিলে 387, আর 3কে ডিভাইডেড করে দিলাম, ভাগ করলাম, কত হলো? 129 বা 129। তাহলে আমরা পেলাম কি যে ধারাটির, আমরা ধরে নিয়েছিলাম ধারাটির nতম পদ 392, আমরা পেয়ে গেলাম ধারাটির 129তম পদ হলো 392। তাইলে দেখো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। আরেকটা অঙ্ক দেখো, বলছে কোনো সমান্তর ধারার mতম পদ n এবং nতম পদ m হলে ধারাটির m প্লাস nতম পদ কত? এটাও তম পদ। তবুও আমরা যেহেতু আমাদের কিছু দেয়া না, অনেক কিছু দেয়া নাই, আমরা এই কারণে এই অঙ্কটা আবার একটু করব। আমরা ধরে নিচ্ছি সমান্তর ধারার প্রথম পদ, এটা হলো বইয়ের 8 নম্বর অঙ্ক, তোমরা একটু মিলাই দেখতে পারো। এটা 8 নম্বর অঙ্ক। ধরি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। আমাদের বলছে mতম পদ n, তাহলে mতম পদ হলো কত? mতম পদ a প্লাস যততম পদ তত -1 ইন্টু ডি। আমাদের দেওয়া আছে কি mতম পদ n, তাইলে আমরা mতম পদের বদলে বসাই নিই n সমান a প্লাস গুণ করে ফেলি md মাইনাস ডি। আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে দিই। আবার বলা আছে nতম পদ m, তাইলে আমরা nতম পদ লিখি nতম পদ a প্লাস এখানে কততম পদ? nতম, তাইলে n মাইনাস 1 ইন্টু ডি হবে। তাইলে এইটা দেওয়া আছে nতম পদ সমান m, আমরা m বসাই দিই আর a প্লাস
এন ডি মাইনাস ডি গুণ করে ফেললাম, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন দেখো আমরা সমীকরণ দুটো একটু পাশাপাশি লিখে ফেলি। এন ইকুয়াল টু এ প্লাস এম ডি মাইনাস ডি, আর হলো এম সমান এ প্লাস এন ডি মাইনাস ডি। এটা ছিল 1 নম্বর সমীকরণ, এটা ছিল 2 নম্বর সমীকরণ। আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি হয়, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে এন মাইনাস এম নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়, তাহলে এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, আর এটাও প্লাস আছে হয়ে যাবে মাইনাস, তাহলে এটা কাটা। আবার এইখানে দেখো এম ডি মাইনাস এন ডি, এম ডি মাইনাস এন ডি, আর এই মাইনাস ডি হয়ে যাবে প্লাস ডি, ডি ডি কাটা। বা লেখো এন মাইনাস এম ইকুয়াল টু, আমরা ডি যদি কমন নেই তাহলে ডি কমন নিলে এম মাইনাস এন। এইখানে আছে এম মাইনাস এন আর এখানে আছে এন মাইনাস এম, তাহলে আমি এইখান থেকে যদি একটু মাইনাস কমন নেই তাহলে আমি এটাকে লিখতে পারি কি, আমরা ডি ইন্টু এম মাইনাস এন ইকুয়াল টু লিখি, মাইনাস কমন নিয়ে নেই, তাহলে এম মাইনাস এন। উভয় পক্ষকে আমি এম মাইনাস ওয়ান দ্বারা যদি এম মাইনাস এন দ্বারা ভাগ করি তাহলে ডি সমান কত হয়, -1। এখন আমার বলছে এম প্লাস এন তম পদ কত, তাইলে আমরা লিখি এম প্লাস এন তম পদ সমান এ প্লাস, আমি আগেই বলছি যে যততম পদ তত -1 ইন্টু ডি, তাহলে এম প্লাস এন -1 ইন্টু ডি। তাহলে এটাকে আমরা গুণ করে দেই, এ প্লাস এম ডি মাইনাস ডিটা আমি একটু আগে লিখছি আর এটাকে একটু পরে লিখতেছি, এর কারণ কি আমি বলে দিচ্ছি। দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি, আমরা দেখেছিলাম যে এ প্লাস এম ডি মাইনাস ডি এই 1 নম্বর সমীকরণে ইকুয়াল টু দেওয়া আছে কি এন, তাহলে আমরা এর পরিবর্তে আমরা লিখে ফেলি এন প্লাস এন ডি। আমরা এতটুকুর পরিবর্তে কী লিখলাম এন, আর এটাকে এন ডি সমান এন ডি লিখলাম, এন প্লাস এন ইন্টু ডির মান -1, ডির মান আমরা পেয়েছি কি -1, তাইলে এন মাইনাস এন ইকুয়াল টু কত 0, তাহলে আমরা কি পেলাম এম প্লাস এন তম পদ সমান 0, সুতরাং এম প্লাস এন তম পদ সমান এন তম পদ 0। তোমাদের অনেকেরই দেখা গেছে যে আমরা একটু অঙ্কটা করার পরে যদি 0 রেজাল্ট আসে মন খারাপ হয়ে যায়, কিন্তু মন খারাপের কিছুই না, আমাদের যেরকম অঙ্ক আছে আমরা ঠিক সেভাবে করব এবং যা ফলাফল পাই তাতেই আমরা কি আমাদের অঙ্কটা শুদ্ধ হইলেই আমরা খুশি হব। আচ্ছা তাইলে দেখো আমি কি আবার বুঝাই দিচ্ছি একটু। আমাদের বলা ছিল যে কোনো সমান্তর ধারার এমতম পদ এন এবং এনতম পদ এম হলে ধারার এম প্লাস এনতম পদ কত। আমি ধরে নিচ্ছি সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণত ডি, তাহলে এমতম পদ আমরা সূত্র লিখে ফেললাম। এমতম পদ যেহেতু দেওয়া আছে এন, আমরা এন লিখলাম এবং এটাকে গুণ করে দিলাম, এটাকে সমীকরণ দিলাম 1। আর এনতম পদের সূত্র লিখলাম, এনতম পদ দেওয়া আছে এম, এনতম পদের পরিবর্তে এম লিখলাম এবং এটা গুণ করে দিলাম, এটাকে সমীকরণ দিলাম 2। আমরা 1 এবং 2 সমীকরণ বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা কী পেলাম, ডি এর মান পেলাম -1। এখন আমাদের এম প্লাস এনতম পদ হলো এ প্লাস এম প্লাস এন -1 ইন্টু ডি। আমি এ প্লাস এম ডি আর এই ডিটাকে আমি আগে লিখলাম এবং এটাকে পরে লিখলাম, কারণ এটার মান আমি 1 নম্বর সমীকরণে পেয়েছিলাম এন, আমি এটার পরিবর্তে এন বসিয়ে দিয়েছি আর এন ডি, এই ডি এর মান বসিয়ে দিয়েছি। ডি এর মান -1 হওয়াতে এই সামনেরটা প্লাস এন, পিছনেরটা মাইনাস এন, প্লাস এন থেকে মাইনাস এন চলে গেলে হয় 0, তাহলে এম প্লাস এমতম পদ আমরা পেলাম কি 0। এখন আসো আমরা একটা সমষ্টির অঙ্ক করি।
আমরা তমপদের অঙ্ক শিখলাম, এখন আমরা একটা সমষ্টির অঙ্ক করব। সমষ্টির অঙ্ক দেখো, 5 প্লাস 11 প্লাস 17 প্লাস বলছে কি 17 প্লাস 23 প্লাস আপ টু 59 প্লাস 59 ইকুয়াল টু কত? তো ইকুয়াল টু কত মানে সমষ্টি। আমি আগের অঙ্কটা সবটুকু মুছে ফেলতেছি। তাইলে এখানে আমার যেহেতু কয়টা পদ আছে, পদ নাই, তাইলে আমাকে পদ সংখ্যা বের করতে হবে। তাইলে ধারার প্রথম পদ এ সমান 5, সাধারণ অন্তর ডি সমান 11 মাইনাস 5 ইকুয়াল টু 17 মাইনাস 11 ইকুয়াল টু কত? 6। 5 আছে, 11 6 হলে আবার এই যে 17 থেকে 11 বাদ দিল 6। তাইলে দেখো nতম পদ ইকুয়াল টু শেষ পদ। আমি আর শেষ পদ লিখছি না, আমাদের সময় কম। nতম পদ ইকুয়াল টু 59। তাইলে nতম পদের আমরা সূত্র জানি, nতম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। nতম পদ হলে 59 দেওয়া আছে, আর a সমান হলো 5 প্লাস n 9, n মাইনাস 1 ইন্টু ডি হলো 6। তাইলে দেখো 59 ইকুয়াল টু 5 প্লাস 6n মাইনাস 6। এখন দেখো এই 6 থেকে 5 চলে গেলে -1 এই পাশে আসলে কী হবে? +1 হয়ে যাবে। তাহলে 59 প্লাস 1 ইকুয়াল টু 6n। সুতরাং n ইকুয়াল টু 59 আর 1 মিলে 60 ডিভাইডেড বাই 6। তাহলে 6 10 60। আমরা কাটাকাটি করবো না, আমরা মুখে মুখে করবো। তাহলে n ইকুয়াল টু 10। এখন সমষ্টি হলো, সমষ্টির ইংলিশ কি? সামেশন। সমষ্টি s ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো আমরা n পেলাম কি 10/2, আর 2 ইন্টু এর মান ছিল আমাদের 5 প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি কত ছিল? 6। তাহলে 10/2 মানে 5, আর এখানে 5 দ্বিগুণে 10, আর 10 থেকে 1 গেলে 9, 6 9 54 আর 10 কত? 64 গুণ 5। তাহলে দেখো 4 5 20, 5 6 30, আর 2 32, 32। তাহলে 320। তাইলে অঙ্কটা আবারও দেখো। আমরা যেহেতু আমাদের সমষ্টি বের করতে হবে, কয়টা পদ আছে আমাদের জানা নেই, আমরা প্রথমে বের করলাম তমপদের সূত্র লিখে আমরা n এর মান পেলাম 10। এরপরে সমষ্টির সূত্র কি? সমষ্টি s ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা সবগুলো মান বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করলাম, করার পর আমরা কত পেলাম? 320। তাইলে সুতরাং সমষ্টি সমান, সমষ্টি কত? সমষ্টি 320। তাইলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।